Disclaimer: This channel does not promote any violent, harmful, or legal activity. All contents provided by the channel are meant for educational purposes. দত্তকে কেন্দ্র করে আরো একবার উত্তাল হয়ে উঠলো, যার জন্য আরো একবার কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা। কি বলবেন? কর্মবিরতি করলে সাধারণ মানুষের অসুবিধা হয়, কিন্তু আমাদের উদ্দেশ্য সেটা না। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের আওয়াজটা পৌঁছানো। আমাদের কিছু দাবি ছিল, সেই দাবিগুলো জুনিয়র ডাক্তারদের যে দাবিগুলো ওরা রেখেছিল, সেই দাবিগুলোর কিছু ডিরেক্টিভস বের করা হয়েছিল 19 তারিখে। তারপর থেকে কোনো অর্ডার আর আসেনি, তাদেরকে মেল করা হয়েছে, সেটার কোনো রিপ্লাই পাওয়া যায়নি। উপরন্তু পরপর অ্যাটাক শুধু সাগর দত্তে হয়নি, কিন্তু ন্যাশনালে হয়েছে। কাল রাত্রের আরজি করে একটা জেনারেল সার্জারি ফিমেল পিজিটির ওপরও 5 জন মদ্যপ অবস্থায় এসে অ্যাবিউজ করেছে। প্রত্যেকটা দিন আমি বুঝতে পারছি না এগুলো এত কাকতালীয়ভাবে, এত কোইন্সিডেন্টালি পরপর কি করে হচ্ছে, সেটা আমি বুঝতে পারছি না। এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে আরো একবার আরজিকর বানিয়ে দেওয়া হবে। এক্স্যাক্টলি এই লাইনটা কেউ বলেছেন, আর আমি বিশ্বাস করি না কি কোনো পেশেন্ট পার্টি এই কথাটা বলতে পারেন, বিকজ আমি তো ডাক্তার, এতদিন ধরে ডাক্তারি করেছি। জনসাধারণ এইরকমভাবে এত নিচু কথাবার্তা বলেন না। এই জিনিসটা একটা পেশেন্টের সাথে 2 জন বাড়ির লোক থাকে, 20 জনের মব কোত্থেকে চলে আসে? এটাই আমার প্রশ্ন, কি 20 জন একসাথে চলে আসছে, একটা হাসপাতালের ভেতর ঢুকে যাচ্ছে, সিকিউরিটির নামে যে 2 জন সিভিক ভলেন্টিয়াররা আছে তারা ছুটে পালিয়ে যাচ্ছে, বলছে আমরা ম্যানেজ করতে পারবো না। তারপরে তারা ওপরে উঠে ফিমেল পিজিটি রুম থেকে তাকে হাত ধরে টেনে বার করছে, তাদেরকে ম্যান হ্যান্ডলিং করছে। এই জিনিসটার দায় কে নেবে? আমাদের কাছে অস্ত্র সিজওয়াক ছাড়া আর কিচ্ছু নেই, ওদের কাছে সিজওয়াক ছাড়া আর কি অস্ত্র আছে? কি করবে? হাতে তলোয়ার নিয়ে, হাতে কুরুল নিয়ে তো আমরা রাস্তায় নামতে পারবো না, সেটা তো আমাদের ওথের এগেইনস্টে, সেটা তো আনএথিক্যাল। তাহলে কি করবে? নেক্সট কি করবে বলুন? কর্মবিরতিতে এবং আপনারা বললেন যে হাতে অস্ত্র নিয়ে আপনারা রাস্তায় নামতে পারবেন না, কিন্তু গলায় স্লোগানটা তুলতে পারবেন অবশ্যই। কিন্তু সেক্ষেত্রে বলা হচ্ছে যে ডাক্তারদের কর্মবিরতির জন্যই নাকি এত পেশেন্ট মারা যাচ্ছে। এইটা একটা র্যান্ডম নাম্বার, আমি জানি না কি স্ট্যাটিস্টিক্যাল টেস্টের বেসিসে এই নাম্বারটাকে বানানো হয়েছে, একটা র্যান্ডম নাম্বার অ্যাসাইন করে দেওয়া হয়েছে। আমি সিনিয়র ডাক্তার, আমি এবং আমার প্রত্যেকটা কলিগ, আমার প্রত্যেকটা সিনিয়র ডে অ্যান্ড নাইট আমার হাসপাতালে কাজ করে গেছি থ্রু আউট কর্মবিরতি। কোনো পেশেন্টের কোনো অসুবিধা হয়নি। আমরা ইলেকটিভ ওটি চালিয়েছি। আমাদের ওপিডি স্ট্রেন্থ যেই রকম আগে ছিল প্রত্যেকবার 180, 150 সিমিলার ওপিডি স্ট্রেন্থ মেনটেন করে আমরা পেশেন্ট দেখে গেছি। সেটা আমাদের ফর্ম অফ প্রোটেস্ট ছিল। আমরা কিন্তু খুশি সেটা করেছি। আমরা কোনো ক্ষোভ নিয়ে, দুঃখ নিয়ে সেই জিনিসটা করিনি। এইটুকু আমরা আমাদের ফ্র্যাটার্নিটির জন্য, আমাদের ডাক্তারের কমিউনিটির জন্য, অভয়ার জন্য, এটা আমাদের লড়াই ছিল, কি আমরা করে গেছি। আমরা সেই কারণে এই কথাটা যদি বলা হয় কি তারা কাজ করেনি বলে কোনো গাফিলতি হয়েছে, সেটা আমি মানতে পারি। সাগর দত্ত কলকাতা মেডিকেল কলেজ এবং গত রাত্রে আরজি করে যে হামলাটা হয়েছে, সেখানে তো সিআইএসএফ মোতায়েন করা আছে। তারপরে এই হামলা কি শাসক দলের মদতপ্রসূত হামলা? আমরা কি করে বলবো বলুন তো, মানে আমি নিজেও বুঝতে পারছি না কি পরপর এতগুলো মেডিকেল কলেজে, বর্ধমান, সাগর দত্ত, আরজি কর, ন্যাশনাল, এত কোইন্সিডেন্টালি এত ফ্রিকোয়েন্ট অ্যাটাক কিন্তু হয় না। এত ফ্রিকোয়েন্টলি কেন অ্যাটাক করা হচ্ছে? এটার আলটিমেট মোটিভটা কি, মানে কিসের জন্য হচ্ছে এই জিনিসটা? প্রত্যেকবার আমাদের মহামান্য আদালতের সামনে কিছুটা সময় এইটা নিয়েই ওয়েস্ট হয়ে যাচ্ছে। সিজওয়াক হচ্ছে, সিজওয়াক হবে না, ডাক্তাররা কি কাজে ফিরছে, ডাক্তাররা কি কাজে ফিরছে না? ওরা কি চাইছে কি বারবার কিছুটা সময় এইটার জন্যই ওয়েস্ট হোক প্রত্যেকবার? সেই কারণেই কি এই জিনিসটা করা, কি আমাদের মানে জুনিয়র ডাক্তারদের বাধ্য করা কি ওরা সিজওয়াকে নামুক, আর এইটা নিয়ে এই জিনিসটা সবসময় সবকিছু মেতে থাকুক, আর আসল দিকটা, ন্যায় বিচারের দিকটার দিকে ফোকাসটাই না যাক? আমি বুঝতে পারছি না কিসের জন্য এই জিনিসটা হচ্ছে। মাঝে মাঝে বড্ড হতাশ লাগে, কিন্তু কালকে অভয়ার বাবা যখন এসে কেঁদেছিলেন, উনি কেঁদে ফেলেছিলেন প্রথমবার। আমি ওনার মাকে কাঁদতে দেখেছি, ওনার বাবাকে কখনো কাঁদতে দেখিনি। সেই কান্নাটার জন্য আমি লড়তে চাই, আমরা সবাই সেই কান্নাটার জন্য লড়তে চাই। কারণ দুর্গাপুজোয় উৎসবে সবাই ফিরবে, সবাই আনন্দ করবে। তাদের আর কোনো দুর্গাপুজোতেই আনন্দ আর করা হবে না, অন্তত তারা কোনোদিন নর্মাল জীবনে ফিরতেই পারবেন না। ন্যায় বিচারটা পেলে অন্তত এইটুকু আশ্বাস থাকবে তাদের মনে, কি জাস্টিসটা পেলো মেয়েটি, অভয়া ন্যায় বিচারটা পেলো।